হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এই টিউটোরিয়ালে দেখব যে আমরা কিভাবে রিকার্সিভ ফাংশন ইউজ করে আমরা ফ্যাক্টরিয়াল করতে পারি। তো তার আগে দেখে আসি আসলে ফ্যাক্টরিয়ালটা কি। ঠিক আছে? তো ফ্যাক্টরিয়াল হচ্ছে এরকম জিনিসটা যে আমরা যদি 5 এর ফ্যাক্টরিয়াল বের করতে চাই তাহলে 5 থেকে শুরু করে 5 এর নিচে যতগুলো সংখ্যা আছে সবগুলোর সাথে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে এখানে আসবে 120। আমরা যদি 3 ফ্যাক্টরিয়াল বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? 3 থেকে শুরু করে 3 এর নিচে যতগুলো সংখ্যা আছে সেগুলোকে মাল্টিপ্লাই করতে হবে। তো সেই ক্ষেত্রে আসবে হচ্ছে 6। তো আমরা এই কাজটা করব, সেটা হচ্ছে রিকার্সিভ ফাংশন ইউজ করে। আর রিকার্সিভ ফাংশনটা আসলে কি? রিকার্সিভ ফাংশনটা হচ্ছে এরকম যে একই জিনিসকে বারবার কল করবে যত সময় পর্যন্ত তার কাজটা তত সময় পর্যন্ত শেষ না হয়। ঠিক আছে? তো এই জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা আমরা দুটো ভ্যারিয়েবল ফাংশন দেবো। একটা হচ্ছে ইনক্লুড stdio ডট এইচ। ঠিক আছে? এর আরেকটা নেব হচ্ছে, এটা না নিলে হয় বাট নিতে পারেন আর কি, conio ডট এইচ। এটা হচ্ছে কনসোল ইনপুট আউটপুট। ঠিক আছে? আর উপরে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আচ্ছা, তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা ফাংশন নিব, ফ্যাক্টরিয়াল ফাংশন ডিফাইন করবো এখানে। ফ্যাক্টরিয়াল, আর তার ভিতরে আমি যেটা পাস করবো সেটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার দুটা ভ্যারিয়েবল পাস করলাম, দুটো নামই হচ্ছে ইন্টিজার ইন্টিজার টাইপের। ঠিক আছে? তো তারপর আমি যেটা করবো হচ্ছে ভয়েড মেইন দ্বারা আমার প্রোগ্রামটাকে আরম্ভ করবো। ওকে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশন করব, সেটা হচ্ছে ইন্টিজার নামে আমি নিব হচ্ছে নাম্বার, দেন নিব হচ্ছে রেজাল্ট, আর নিব হচ্ছে res ইজ ইকুয়াল টু 1। আমি এখানে 1 ইনিশিয়ালাইজ করে দিলাম যে res এর ভ্যালু হচ্ছে 1। এখন যেটা করবো সেটা হচ্ছে আমি যেই নাম্বারটাকে ফ্যাক্টরিয়াল করতে চাই সেটাকে ইনপুট নিব। তো এই জন্য কি করবো, আমরা হচ্ছে স্ক্যানের ফাংশন ইউজ করবো, যেটা যার ফলে আমরা যে কোনো নাম্বারকে আমরা ইনপুট নিতে পারবো। তো লাইক সেজন্য আমরা আগে প্রিন্টফ ফাংশন ডিফাইন করি যে ইন্টার দা নাম্বার। ঠিক আছে? তো এখন যেটা করবো সেটা স্ক্যান আপ নিব, স্ক্যান আপ করবো। স্ক্যান আপ যে আমরা হচ্ছে %d, আর আমরা স্ক্যান করবো কাকে? নাম্বারকে স্ক্যান আপ করবো। তো অবশ্যই হচ্ছে নাম্বার। ঠিক আছে? তো এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা হচ্ছে একটা ফাংশনে কল করব। কোন ফাংশনটা? যে ফাংশনকে আমি এখানে ডিফাইন করছি সেই ফাংশনকে কল করব। তো সেজন্য আমরা কি করতে হবে, ফ্যাক্টের ভিতরে আমি হচ্ছে নাম্বার আর আরেকটা নিলাম হচ্ছে res, এই দুটাকে পাস করে আমি কল করব। আর কল করব কোথায়? এইখানে এই মেইন ফাংশন থেকে বের হয়ে আসে। তো আমি এখানে কি ইন্টিজার ফ্যাক্ট নাম্বার আর হচ্ছে res। তো আলটিমেটলি কি হলো, আমি এখানে কি করলাম, এইখানে আসার পরে স্ক্যান করার পর নাম্বারটাকে স্ক্যান করার পর আমি এখানে এই ফাংশনটাকে কল করলাম। কোন ফাংশনটাকে করলাম? ফ্যাক্ট ফাংশনটাকে কল করলাম। আর এখানে যখন কল করছি তখন এই ফ্যাক্টরের ভিতরে আমরা পাস করছি কাকে? নাম্বারকে। আর এস কে নাম্বার কত? আমরা এখানে যেটা ইনপুট নিব সেটা হচ্ছে আমার নাম্বার, আর এস তো 1 আমরা ইনিশিয়ালাইজ করছি। তো আমার এখানে চলে আসবে। তারপর আমি আমার যে প্রোগ্রামটা সেটা করব। এখানে আমি কন্ডিশন অ্যাপ্লাই করব, ইফ নাম্বার ইজ ইকুয়াল টু 1, দেন এর ভিতরে ঢুকবে, ঢোকার পরে ওর কাজটা করবে। যে কি কাজটা করবে? কাজটা হচ্ছে আর এস, আমি এটা বলতেছি, আর এস মাল্টিপ্লাই, দেন হচ্ছে নাম্বার। আর এখানে যেটা করবে সেটা হচ্ছে নাম্বারকে ডিক্রিজ করবে। কেন করছে বলতেছি, একটু ওয়েট করেন। আর হচ্ছে এই দেন হচ্ছে আবারও কল করবে হচ্ছে ফ্যাক্টরিয়ালকে নাম্বার আর rs। আচ্ছা, এইখানে যে কাজটা করলাম একটু খেয়াল করেন। আমার এখানে ইনপুট নিল, ইনপুটের পাস করলো, এখানে চলে আসলো। তো এখানে মনে করেন আমরা 4 কে ইনপুট নিলাম, 4, আর rs কত? rs হচ্ছে 1। আমরা এখানে ইনিশিয়াল করছি তাই না? আমি এখানে দেখাই একটু আপনাকে। তো আমার এখানে চলে আসবে কি, কন্ডিশনে চলে আসবে, ইফ ইফ নাম্বার গ্রেটার দেন ইকুয়াল টু 1। নাম্বার কত নিচ্ছি? 4, অবশ্যই কন্ডিশন স্যাটিসফাইড করবে। দেন এখানে এন্ট্রি করবে, এন্ট্রি করার পর এখানে কি হবে, কাজটা কি হবে দেখেন। আর এস এর ভিতরে কি আছে? আর এস কত আছে? 1। 1 মাল্টিপ্লাই নাম্বার কত? 4। তাহলে কত হবে এখানে? 4। 4 টাইম হলো কার ভিতরে? আর এস এর ভিতরে। 1 মাল্টিপ্লাই 4, 4। আর আমার নিচে আসলো, নাম্বার ছিল কত? 4। এখানে নাম্বার কি হবে? ডিক্রিজ হবে। নাম্বার ডিক্রিজ কত? 1। দেন এখন নাম্বার কত? 3। এই ফ্যাক্টরির ভিতরে এখন কি হবে? এই ফ্যাক্টরির ভিতরে আমার পাস হবে কি, নাম্বারটা আর আইএসটা। আগে ছিল নাম্বার 4 বাট এখন নাম্বার হচ্ছে 3। তো এখানে পাস করবো কাকে? কোন নাম্বারটাকে পাস করবো? 3 কে পাস করবো। আর এস কত? আর এস হচ্ছে 4, 4 কে পাস করবো।
পাস করলে কোথায় যাবে, আবার এখানে ফিরে আসবে। তো এটা হচ্ছে রিকার্সিভ, মানে একই কাজ বারবার করবে যত সময় পর্যন্ত এই কন্ডিশনটা স্যাটিসফাইড করবে। আচ্ছা, তারপরে এখানে গেল, তবে এখন এখানে কত আসছে, নাম্বার আছে 3 আর এস কত 4, এখানে আসবে নাম্বার 3, হ্যাঁ 1 থেকে বড়, আবার এখানে আসলো আর এস কত, আর এস আছে হচ্ছে 4, 4 আর 3 কত হচ্ছে এখানে নাম্বার কত, 4 মাল্টিপ্লাই 3 কত 12, তাহলে এখানে আমার চলে আসলো হচ্ছে 12, নাম্বার ছিল কত 3, এখানে সে কি হবে নাম্বারটা ডিক্রিজ হবে, নাম্বার কত 2 হবে এখানে, ঠিক আছে। তো আবার এখানে ফ্যাক্টরিয়াল ভিতরে আবার পাস করবে, কাকে পাস করবে, নাম্বার কত 2 আর এস কত 12, পাস করে কোথায় পাঠাবে, আবার এখানে পাঠাবে, এখানে এখন নাম্বার কত 2 আর এস কত 12, নাম্বার 2 1 থেকে বড়, হ্যাঁ বড়, ঢুকবে এখানে, ঢোকার পর কি হচ্ছে এখানে আর এস ইকুয়াল টু আর এস মাল্টিপ্লাই এম, আর এস এখানে কত 12, নাম্বার কত 2, এখানে কত আসবে তাহলে আর এস তো কত এন্ট্রি হবে 24, ঠিক আছে। আর এই নাম্বারটা এখন কত হবে ডিক্রিসে 1, এখন এর ভিতরে কি পাস হবে, নাম্বার কত 1 আর এস কত 24, চলে আসবে এখানে, নাম্বার কত 1 আর এস কত 24, এখানে আসবে 1 এর সমান, ঠিক আছে স্যাটিসফাইড, এখন নাম্বার 1 স্যাটিসফাইড করছে, এখানে আসবে আর এস কত 24, নাম্বার কত 1, 1 আর 24 মাল্টিপ্লাই কত হবে 24, কোনো চেঞ্জ হবে না, নাম্বার এখানে কি হবে ডিক্রিজ হবে, নাম্বার ডিক্রিজ কত হবে 0 হবে, এখানে কি পাস করবে ফ্যাক্টরিয়ালে কত পাস করবে, নাম্বার কত পাস করবে 0, আর এস কত পাস করবে 24, এখানে আসবে, এখানে ঢুকতে যাবে কিন্তু ঢুকতে পারবে না, কারণ কত, এখন আমার নাম্বার কত 0, কন্ডিশন আনস্যাটিসফাইড, তো এখন কি হবে এলস এ ঢুকবে, আমার তো কাজ শেষ, আর কোনো কাজ বাকি আছে, কাজটা বাকি না, আমি সব গুণ করে ফেলছি, এখন এলস এ কি করবে, এলস রিটার্ন করবে, কাকে রিটার্ন করবে আর এস রিটার্ন করবে, আর এস কত পাইছি আমরা 24 কে, যেহেতু রিটার্ন করার কিছু নাই আসলে, তাই না, রিটার্ন করলে চলে যাবে কোথায়, আমার যেখান থেকে কল করতাম সেখানে, কল করতাম থেকে এখান থেকে, ঠিক আছে। তো আমি একটা কাজ করবো, এই যেখান থেকে কল করতাম এটাকে আমি একটা জিনিস করে রেখে দেবো, সেটা হচ্ছে রেজাল্ট, কারণ আলটিমেটলি এটা তো রেজাল্ট, তাই না, যেটা কল করে আমার আসলো সেটা তো রেজাল্ট, কল করে আসলো কত আর এসে কত আসছে 24, তাহলে রেজাল্ট কত আছে 24, নাম্বার তো আসে না, তো নাম্বার ফ্যাক্ট না, আমার যেটা আসবে সেটা আমার অ্যান্সার, নাম্বার আসলে নাম্বার প্লাস নাম্বার আর আর এস দুটো অ্যান্সার হতো, বাট এখানে আমার নাম্বারটা আসে না, আমার আসে কত আর এস, আর আমি আর এস কে রিটার্ন করছি, ঠিক আছে। আমরা এখন প্রিন্ট করব, প্রিন্ট পার্সেন্ট ডি, কি প্রিন্ট করবো, রেজাল্ট প্রিন্ট করব। আচ্ছা, তো আমার প্রোগ্রামটা শেষ, ঠিক আছে। তো আচ্ছা ওকে ফাইন, আমি আরেকবার বলবো। আচ্ছা তাহলে আমি একটু রান করে দেখি কোথাও ভুল আছে কিনা, ভুল না থাকলে রান হয়ে যাবে একবারে, ওকে রান হয়ে গেছে একবারে। তো আমি এখানে এত সময় কাজ করলাম 4 ইনপুট দিব 24, ঠিক আছে। তো আমি সাপোজ আমি অন্য কিছু ইনপুট দিব, লাইক হচ্ছে আমি ইনপুট দিলাম 2, 2 ইনপুট দিলে কত আসবে 2 আসবে, আমি ইনপুট দিব 3, 3 ইনপুট দিলে কত আসবে 6 আসবে, কিভাবে আসবে আমরা একটু দেখি, খেয়াল করো, ঠিক আছে। এটাই এইবার দেখলে আবার আরো ভালোভাবে বুঝতে পারবে। ইনপুট নিলাম কত 3, এখানে আসলো 5 হলো কত 3, আর এস কত 1, কল করলো কাকে একে, এখানে নাম্বার কত 3, আর এস কত 1, ঠিক আছে, নাম্বার কত 3, 1 থেকে বড়, হ্যাঁ এখানে আসবে আর এস 3 মাল্টিপ্লাই কত, আর এস কত 1, নাম্বার কত 3, 3 মাল্টিপ্লাই কত হবে 1, কত হবে 3, নাম্বার কি হবে, নাম্বার এখন কত হবে ডিক্রিজ হবে, নাম্বার আগে ছিল 3 কিন্তু এখন 3 থাকবে না, এখানে ডিক্রিজ হবে 2 চলে আসবে, আবার পাস হবে এখান থেকে কি নাম্বার আর এস, নাম্বার কত 2, আর এস কত পাইলাম 3, চলে আসবে এখানে, নাম্বার কি 1 থেকে বড়, হ্যাঁ বড়, চলে আসবে এখানে, আর এস কত আছে 3, নাম্বার এখন কত 2, কত হবে এখানে 6, আমি নিচের লাইনে আসি কি হবে নাম্বার 1 কি হবে ডিক্রিজ হয়ে যাবে, কত আসবে 1, সেম পাস হবে আবার এখানে, নাম্বার কত এখন 1, আর এস কত 6, এখানে আসলো 6 মাল্টিপ্লাই 1 হবে 1, আর হচ্ছে 6 মাল্টিপ্লাই 1 6, 6ই থাকবে, কোনো চেঞ্জ হবে না, বাট এখানে নাম্বারটা ডিক্রিজ হয়ে কত হবে 0 হবে, এখানে পাস হবে কি 6 আর 0, চলে যাবে কোথায় এইখানে, নাম্বার কি নাম্বার এখন কত 0, এখানে কি কন্ডিশন কে স্যাটিসফাইড করবে, করবে না, এলস এ চলে যাবে, এলস রিটার্ন করবে কাকে 6 কে, 6 যাবে কোথায় এখানে, স্টোর হবে কোথায় রেজাল্টে, পিন করবে কাকে রেজাল্ট, আর প্রিন্ট হবে কত 6, তো আপনি যাই কিছু করেন না কেন সব একই হবে, ঠিক আছে। এই যে আমরা 6 এখন তুই দিই 3 কে দিয়ে দিই 6,
তো আশা করি বুঝতে পারছেন। আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, বুঝতে পারবেন আশা করি। ধন্যবাদ।